এখানেও একটা মিসপারসেপশন আছে যে আমরা অ্যাসেট এসিসি নিয়ে আমরা কাজ করছি না, বা আমরা অ্যাসেট কোয়ালিটি অ্যাসেট রিকভারি নিয়ে আমরা কাজ করছি না। দিস ইজ কমপ্লিটলি রং। আমরা জিআইটি ফর্ম করেছি, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম। বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট লেসন ফর মি ইজ ইন্টারমিনিস্টারিয়াল কোনো কাজ করা ইজ নেক্সট টু ইম্পসিবল থিং। এই সিআইডির সাথে এই এসিসি কে বসানো, এই বিএফআইইউ কে বসানো, একসাথে কাজ করানো একই রুমে, ইটস নেক্সট টু ইম্পসিবল। এগুলোকে এনশিওর করা ইজ ভেরি ডিফিকাল্ট। ফাইন্যান্সিয়াল সেক্টরে ক্রাইম হতেই থাকবে। It's not one time. It will be a continuous process. We have to have a mechanism to contain and go after the financial culprits of the financial crime. দেশি হোক বিদেশি হোক। কাজে আমাকে কিন্তু এই জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্সের নেচারটাকে ধরে রাখতে হবে। অর্থাৎ আমাকে যে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা 1 বছর ধরে এখানে ফরেন এক্সপার্ট নিয়ে এসে রেখে দিয়েছি তাদের সাথে। প্রত্যেক দিন তারা কাজ করে এখানে, তাদের প্রত্যেকটা চিঠি ড্রাফট করে দেয়। যে 12টা লিগ্যাল ফার্মকে আমরা কনসোর্টিয়ামকে এনে দিয়েছি, দিস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা কনসোর্টিয়াম অফ কি, তারা কনসোর্টিয়াম অফ লিগ্যাল ফার্ম প্লাস লিটিগেশন ফার্ম, এগুলো তারা কনসোর্টিয়াম করে তারা এটা করছে, এবং তাদের সাথে লোকাল পার্টনারও আছে। তো তারা কিন্তু আপনাদেরকে হেল্প করতে আসছে টু অ্যাসেট রিকভারি কনটেক্সটে, এবং আপনারা যারা এটার সাথে জড়িত তাদেরকে আমি আই উইল থ্যাংক ইউ অল। যারা এখনো করেন নাই তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি এটা করেন। আমরা প্যারালাল ট্র্যাকে যাচ্ছি। একটা চাচ্ছে ক্রাইম অ্যাজ এ, আমরা যেটাকে বলি ক্রিমিনাল অফেন্স হিসেবে আমাদের দুদক এটাকে লিড করছে, এবং যে জিআইটি এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি লন্ডন থেকে এসে তারা এখানে সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে ক্রিমিনাল পার্ট, যেখানে আমরা 12-13 জন বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করা হয়েছে। এর বাইরে আরো 200 আছে যারা 200 কোটি বা তার অধিক টাকা নিয়ে চলে গেছে। সেই 200কেও তো আমরা আইডেন্টিফাই করেছি, এবং তাদেরকে আমরা সিভিল সুটে দিয়ে আসবো। প্লাস আপনাদের কাছ থেকে যারাই ডিফল্টার আছেন, যারা দেশের বাইরে চলে গেছেন, তাদেরকে তো আমরা এখানে অন্তর্ভুক্ত করছি, এবং এই লিগ্যাল ফার্মগুলোকে দিয়েই আমরা কিন্তু একটা কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা করার চেষ্টা করছি, যাতে এক এসএলএম-এর জন্য একটা লিগ্যাল ফার্ম রিপ্রেজেন্ট করে, লিগ্যাল কনসোর্টিয়াম রিপ্রেজেন্ট করে টু ডিল উইথ দেম, আর সবাই যেন একসাথে কাজ করেন আপনারা। কাজেই এইভাবেই তো করা হচ্ছে জিনিসটা। তো এটা আমরা সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করছি। আই থিঙ্ক যদি পরবর্তী সরকার এটাকে সাপোর্ট দেয়, যেটা দেওয়া উচিত বলে আমি মনে করি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, নিজেদের স্বার্থেও, তাহলে পরে এই প্রসেসটা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে।